নামাজকে জরুরি মনে করে না। কথা কয় না রে? আজকে যদি 5 ওয়াক্ত নামাজকে জরুরি মনে করতাম, তোকে একবারে প্রত্যেকটা যুবক আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কি ঠিক না? মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বুঝবেন। আল্লাহ থেকে বলেন পয়গম্বর আমি আল্লাহ 5টা জিনিস চাই গো। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। লাইন আকামতুমুস সালাহ, আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ চাই, কিন্তু আমরা নামাজ পড়ি তুলতুলা নামাজি। আমাদের নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে ফিরাইতে পারে না। শুক্রবারের দিন নামাজে যাই, নামাজ পড়ে এসে ফরজ 2 রাকাত পড়ে এসে বাড়ির নাই ঢুকতে তাস মোবাইলে এরকম ফেসবুকে। কথা কয় না রে? মুসলমান আপনি আমি দুনিয়ার সব কাজ ফেসবুক চালানোর মতো সময় তোমার হয়, আল্লাহ তোকে ছেড়ে দেওয়ার মতো তোমার সময় হয় না। ও দোস্ত, আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা তুই নামাজের মতো নামাজ পড়তে পারলে উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে যদি তুই 2 রাকাত নামাজ পড়ো, তোমার 2 রাকাত নামাজ আমি আল্লাহর কাছে কবুল হবে। আর তোমার 2 রাকাত নামাজ তোমার জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট হবে। যখন সুবহানাল্লাহ আমি নামান কে জান্নাত মাহে জুজাম, আল্লাহু আকবার জোরে বলেন। আমি নামান কে জান্নাত মাহে জুজাম কে মন্দির সাজ খোঁজে দাঁড়ানে উয়া। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন ওয়াকাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। আল্লাহ এক নাম্বার আমাদের কাছ থেকে নামাজ চায়, কিন্তু নামাজও আমরা ঠিকভাবে পড়তে পারি না। 50-60 বছর 100 বছর পর্যন্ত নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, ইশরাক পড়লাম, চাষ্ট পড়লাম। ও মুসলমান, আপনি মনে করতেছেন আমি মনে হয় যে কুতুবে আলকা, কিন্তু হাবিবুল্লাহ সাহেবের কাছে এসে মাদ্রাসা উস্তাদদের কাছে এসে নামাজ দেখান, হুজুররা একবারই বলবে 50-60 বছরের নামাজ, একটা নামাজও আপনার আল্লাহ পর্যন্ত যায় না। কথা কয় না একটা উচিত কথা খবরে মাসি, তাই 11 বছর অবশ্যই যেন রইসিয়াতে আসি। রইসিয়া আমার বাড়ি আসবো না তো যাবো কোথায়? মুসলমান বন্ধুরা আপনি আমি অসুস্থ হলে সিঙ্গাপুর যাই, বিভিন্ন নাক কান মুখ গলা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাই, কিন্তু 50-60 বছর 100 বছর পর্যন্ত নামাজ পড়লাম, আজ পর্যন্ত রইসিয়া মাদ্রাসায় এসে কোনোদিন কোন হুজুরকে বলি নাই ও মুফতি জুবাইর সাহেব, ও অমুক অমুক হুজুররা আমি যে 50 বছর থেকে নামাজ পড়তেছি, দেখেন তো আমার নামাজটা পয়গম্বরের সুন্নত তরিকায় হচ্ছে কিনা। এগুলো দেখাই না, ইউটিউবে ঢুকতে পারি না, ফেসবুকে ঢুকতে পারি না, মোবাইলে ফাংশন উল্টা জানুয়ারির দল এইটা খুব পড়তে পারে। ঠিক না ঠিক জোরে বল। ও যুবক বন্ধুরা আপনাদেরকে বলতেছি, মুসলমান বন্ধুরা আপনি আমি নামাজ পড়তে চাল্লাম, নামাজ আপনাকে আমাকে নামাজি বানাইতে পারে না, নামাজ আপনাকে আমাকে গুনার কাছ থেকে ফিরাইতে পারে না। তার কারণ আমার নামাজ পয়গম্বরের সুন্নত তরিকা অনুযায়ী হয় না। কথা কয় না জোরে? এবার জোরে কথা বলবেন, ঠিক বলবে, ঠিক জোরে নামাজ আমার সুন্নত তরিকায় হয় না। ও মুসলমান, এই যে মাইক্রোফোন বলেন, মাদ্রাসায় যে ফ্যানগুলো চলে, পিছনে বোর্ড আছে, সুইচ আছে, ট্রান্সফরমার থেকে মিটারে লাইন আসছে, এখান থেকে আবার বোর্ডে লাইন দিছে, মেন সুইচে লাইন দিছে, এজন্য গোটা মাদ্রাসা তাদের মাধ্যমে আলোকিত। ও মুসলমান, মিটারের যদি লাইন কাটা যায়, মেন সুইচের যদি ফিউজ কাটা যায়, বলেন তো জিন্দেগিতে 1000 বার সুইচ টিপলে বাতি জ্বলবে? আরো জনগণ, ও মুসলমান, আপনার আমার পয়গম্বরের মদিনা বলে সুন্নাত থেকে আপনার আমার ফেজ করা গেছে, আপনার আমার পয়গম্বরের সুন্নতের ফেজ আমাদের মধ্যে নাই, ইহুদি আর খ্রিস্টানদের ফেজ আমাদের মধ্যে। কথা কয় না রে?
ও মুসলমান, কেন আজকে মুসলমানের সন্তানের দাড়ি নাই, হিন্দু ভদ্রলোকদের ছেলেরও দাড়ি নাই? তুমি এক জায়গায় আল্লাহ না করুক যদি মারা যাও, দুই হিন্দু ছেলে আর মুসলমানের ছেলে ল্যাংটা না করা পর্যন্ত বুঝা যাবে না তুমি হিন্দু না মুসলমান। তোমার দেখলে মুসলমানের মতো আমরাই মনে করতে পারি না, আজরাইল তো দূরের কথা। এজন্য মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই, দুষ্ট নামাজের মতো নামাজ বানাইতে গেলে এখান থেকে একটা মাইক্রোফোনের তার বের হয়ে ইঞ্জিন পর্যন্ত গেছে, ইঞ্জিন থেকে একটা তার বের, তার মাইক থেকে একটা লাইন ইঞ্জিনে আসছে, এরপরে মাইকে আওয়াজ যাচ্ছে। ও দোস্ত, আরো আপনাদেরকে ভালো করে বুঝাই, এই যে তিনটে বিল্ডিং আল্লাহ রহমত হযরতে বড় হাবিবুল্লাহ সাহেবের দোয়া বরকতে হইছে, ওনার মেহনতের বরকতে হইছে, কিন্তু ইঞ্জিন বিল্ডিং গুলা সুন্দর করে রং করা, মনে করেন বিল্ডিং করা হয়েছে কিন্তু রং সুম করা হয় নাই, ভালো দেখাবে কথা কয় না। ও মুসলমান, বিল্ডিং যেমন রং সুম না করা পর্যন্ত ভালো দেখায় না। আল্লাহ কসম, পয়গম্বর নামাজের মধ্যে, আপনার আমার নামাজের মধ্যে সুন্নত তরিকা না হলেও ওই নামাজকে আল্লাহর কাছে ভালো দেখা যায় না। কথা কয় না রে মুসলমান, ঠিক ঠিক মিশে কথা কইলাম। অন্যান্য বক্তাদের মতো আমার মাদ্রাসা অন্যান্য বক্তারা 20,000 30,000 40,000 টাকা নিবে, হুজুর আমাকে যা দিবে তাই। তো যতক্ষণ আমি আসি আমি কি উল্টা পাল্টা বলবো? আমার উস্তাদ আমার সামনে। আচ্ছা বলেন, বাপের সামনে কি বুজুর্গি চলে? উস্তাদের সামনে আর বন্ধুদের সামনে আর বাবা বউ, এই কয়েক জায়গায় পিসাবগিরি খাটে নয়া কাটে না। মুসলমান বন্ধুরা আমার কথা দিল বুঝার জন্য চেষ্টা করবেন। আপনি আমি নামাজ কালাম পড়ি, আপনার আমার নামাজ কবুল হয় না, তার কারণ পয়গম্বরের সুন্নত তরিকা বিল্ডিং এর মতো বিল্ডিং এর রং না করলে যেমনি করে ভালো দেখা যায় না, এরকম ওলামায়ে কেরামদের সামনে, ওলামায়ে কেরামদের কাছে, আল্লাহর কাছে সুন্নত তরিকা ছাড়া আল্লাহর কাছে ও নামাজ ভালো দেখা যায়। আচ্ছা বলেন, যেই নামাজ আপনার কাছে একটা কাপড় খারাপ লাগছে, দাগ লাগছে, বুড়া হয়েছে, ওই কাপড় সিরা কাপড় কি আপনি মাহফিলে পরে আসবেন? দোস্ত, তুমি যদি সিরা কাপড় বলে মাহফিলে সিরা কাপড় পরে আসতেন, তোমার খারাপ লাগে। সুন্নত তরিকা ছাড়া এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, কবুল হয় না। কথা আসতে কয় রে মুসলমান বন্ধুরা, আমার কথা দিল বুঝার জন্য চেষ্টা করবেন। ও মুসলমান, এজন্য বলতে চাই, আপনার আমার নামাজটা সুন্নত তরিকা অনুযায়ী করার জন্য দরকার আছে না? আরো জোরে বলেন মুসলমান বন্ধুরা রে। এজন্য বলতে চাই দোস্ত, আমি আপনাদেরকে বলতে চাই, সুন্নত শিখবেন কি ইউটিউবে না মাদ্রাসায়? ওলামায়ে কেরামদের কাছে না ইউটিউবে? জোরে বলেন কার কাছে? ওলামায়ে কেরামদের সঙ্গে সময় দিবেন, আপনি সুন্নত তরিকা ওয়ালা হবেন। ও মুসলমান, আপনি আমি আমাদের মুরব্বীরা আমাদের নামাজ দেখাইছেন। ও দোস্ত, আল্লাহর এক বান্দা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ওনার জীবদ্দশায় 2800 কিতাব লিখে গেছেন। মুসলমান 2800 কিতাব লিখে গেছেন থানভী, 2800 কিতাব থানভী লিখছে। এই থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, তারপরেও বড়দের কাছে যাইতেন, ঠিক না? আরো জনগণ, আর আমরা 2-3 চিল্লে দিছি, আমি বললাম কি জানি, রব আমি জানি, আছে না নাই? এ তুলতুলা বলবি, উর্দু খানার একটা উর্দু কিতাবের একটা লজ্জ পড়তে পারো না, খাবো আমি বললাম কি জানি, রব আমি জানি, এরকম আছে না নাই? বেশ কি মানে মুসলমান আছে না নাই? দোস্ত, গোস্ত ছাড়া যেমনি করে ঝোল হয় না, গোস্ত থেকে ঝোল তৈরি করতে হয়, তেমনি
হবে উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ জামাত ঠিকভাবে হয় না। ঠিক ভুল বললাম? আপনার কাছে সিম আছে, সারাদিন কানে দিয়ে হ্যালো 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 হবে কথা বলেন? সিম দ্বারা যেমনি করে কথা হয় না, মোবাইলের দরকার হয়। সদা কসম উলামা শুধু আপনারা সাধারণ মানুষ হচ্ছেন সিমের মতো, উলামায়ে কেরামরা হচ্ছে মোবাইলের মতো। সিম ছাড়া যেমনি, মোবাইল ছাড়া যেমনি সিম দিয়ে কথা বলা যায় না, আল্লাহ কসম উলামায়ে কেরাম ছাড়াও আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব না। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গের কাছে গেছেন, হযরত শাহ ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই মাঝখানে লোক কথা কি হয়েছে? জোরে কোন না দাদা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি তাআলাউল মিজান। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ হবে। ডেস্টিনি গাছ না, জান্নাতের গাছ। সুবহানাল্লাহ জোরে। মুহতারাম, হযরত আশরাফ আলী থানভী গেছেন কথা বলার জন্য। কথা বলতে বলতে বলছেন, থানভী कहने तो बात तो नहीं मगर तुमसे कहता हूं। থানভী বলার কথা নয়, তারপরে তোমাকে বলছি। কত বড় গুরুত্বপূর্ণ কথা! সুবহানাল্লাহ জোরে বলেন। থানভী রে, जन्नत जन्नत का मजा बढ़ा, कौसर का मजा बढ़ा। सुभानअल्लाह जोरे, आगे जोरे बोलें ना सुभानअल्लाह। जन्नतेर मजा सत्य, हौजे कौसरेर मजा सत्य। থানভী আল্লাহ জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে সত্য, হাউজে কাউসারের মধ্যে সত্য। কিন্তু আমার মনে হয় লেকিন মেরে নামাজ में जो मजा है वो किसी में नहीं है। सुबहानअल्लाह वक्त जब अल्लाहु अकबर कुश्तनी हम सुनी तब जब है नक्शे कुश्तनी। सुबहानअल्लाह। থানভীকে লক্ষ্য করে বলেন, থানভী হাউজে কাউসারের মজা সত্য, জান্নাতের মজা সত্য রে, কিন্তু নামাজের মধ্যে যে মজা আমি পাই, এরকম মজা আল্লাহ মনে হয় কোথাও রাখেন না। আরো জোরে, জিয়াদে আশকে আশিক তাজগিয়া, জিয়াদে আশকে আশিক তাজগিয়া, জিগদে ও বলন আওয়াজ দিয়া। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র ভাইরা তোমরা কমরে সুবহানাল্লাহ। তোমরা তো ফারসি বুঝো, বুঝা মানুষ যদি না বুঝা ভালো করে তাহলে বুঝাবো কারে? মুসলমান বন্ধুরা আমার কথা দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতে যান, থানভী জান্নাতের মজা সত্য, হাউজে কাউসারের মজা সত্য, কিন্তু নামাজের মধ্যে আমি যেই মজা পাই, এরকম মজা আল্লাহ মনে হয় জান্নাতেও রাখেন নাই। সুবহানাল্লাহ জোরে কয় না? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলছেন, আল্লাহ বলি জান্নাতের মধ্যে আপনি এমন নামাজের মধ্যে কি মজা পান, সেই মজা আল্লাহ জান্নাতের মধ্যে রাখেন না। থানভীকে লক্ষ্য করে হযরত ফজলুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, থানভী আমি যখন নামাজের মধ্যে নিয়ত বাঁধাবো, সানা পড়াবো, সূরা কেরাত পড়াবো, আমি যখন রুকুর মধ্যে রুকু কমপ্লিট করাবো, আমি যখন সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলি, আল্লাহু আকবার জোরে বলে, আমি যখন সিজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলি, থানভী আমার মন কয় আল্লাহ যেন আমার পিঠের মধ্যে কুদরতি হাত বোলায় দেয়। চলে বলেন ভাই, আল্লাহ যেন আমার পিঠের মধ্যে কুদরতি হাত বোলায়, এরকম করে হাত বোলায় বলে মুরাদাবাদী তুমি বুঝি মসজিদের মধ্যে মসজিদে প্লাস্টারের মধ্যে সিজদা করো না,
তুমি আমি রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা করতেছো সে জাতের আশকে আশিক তাশকিয়া সে জাতের আশকে আশিক তাশকিয়া সে জেগে ও বলম আওয়াজে গিয়া মুসলমান তুমি রাতে বেলা তোমার ডানলিঙ্গের সঙ্গে আই লাভ ইউ আই মিস ইউ আই কিস ইউ ফেসবুকে মেসেঞ্জারে ইমোতে ভিডিও কল করতে ব্যস্ত আল্লাহর নামে কসম আমি রইসিয়া মাদ্রাসা মাহফিলে আসলে রইসিয়া মাদ্রাসা অন্য কোনো দিন আসলে রাত 2টা 2:30 পর্যন্ত মাঠের মধ্যে হাঁটি বেড়াইয়া পান খাই ও দোস্ত আমার মতো খবর আপনারা বলতে পারবেন না আমি রাত্রিবেলায় হেফজখানায় যাই গোটাল মাদ্রাসা ঘুরি আপনি আমি হেডফোনের মধ্যে বলি 1 বিন্দু ভালোবাসা দাও আধা কেজি হৃদয় দিব আর এই মাদ্রাসার বাচ্চারা ঘুমায় ঘুমের মধ্যে শুয়ে শুয়েও তারা ঘুমের মধ্যে আল্লাহ কালাম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা কয় সুবহানাল্লাহ জোরে সম্মান বন্ধুরা রে আমার এজন্য বলতে চাই দোস্ত হযরত জিবরাইল একদিন পয়গম্বরের কাছে আসছে এই জোর কই না কার কাছে আল্লাহ পয়গম্বরের কাছে জিবরাইল 24000 বার আসছে জোর করে আল্লাহু আকবার জিবরাইল এসে বললেন পয়গম্বর হযরত জিবরাইলকে যে পয়গম্বর বলেন জিবরিল আমার ইন্তেকালের আগে তো তুমি 24000 বার আসছো ইন্তেকালের পরে সবে কদরে আসো এটা ভিন্ন কথা সবে কদর ছাড়াকে আরো কোনো সময় আসবা সুবহানাল্লাহ জোরে আরো জোরে কর যেমন মাওলানা হাবিবুল্লাহ সাহেব যদি বলেন মকসুদ বাবা তুই তো আমি থাকার সময় খুব আসছিলি আমি তো আজকে দোয়া করবেন আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন ভাই রে দিন যতই চলে যাচ্ছে আমরা মুরব্বি হারা হয়ে যাচ্ছি দ্বিতীয় বক্তাকে নিয়ে আসি দিন যতই চলে যাচ্ছে আমরা মুরব্বি হারা হয়ে যাচ্ছি যখন বিভিন্ন টেনশনে পড়ে যাই মাদ্রাসার কথা মনে হলে মাদ্রাসা আসি যেমনি করে বাপের থেকে সন্তান জাগাইলে যেমন সন্তান টেনশন মুক্ত হয় আল্লাহ করে বলছি আমি যখন মাদ্রাসায় এসে ওস্তাদদের সাথে কথা বলি বন্ধুদের সাথে কথা বলি বিশেষ করে বন্ধুদের সাথে যখন মুসাফা করি আসলেই টেনশন থাকে না সুবহানাল্লাহ এরাই তো আল্লাহর ওলি দোস্ত এরাই তো আল্লাহর ওলি আমরা আল্লাহর ওলি গরুওয়ালাকে চিনি না আল্লাহর ওলি গরুওয়ালা নয় আল্লাহর ওলি হচ্ছেন রইসা মাদ্রাসার সুন্নাতওয়ালা ওস্তাদ আর ছাত্ররা কথা আগামীকালকে বলেন ঠিক বলছি না ঠিক জিন্দাবাদী দেখতে চান রইসিয়া মাদ্রাসা থেকে শুরু করে যত কমই মাদ্রাসা ওখানে যাবে জিন্দাবাদী তাদেরকে দেখতে পাবেন সুবহানাল্লাহ বলেন মুসলমান বন্ধুরা আমার লম্বা করতে পারবো না খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন হযরত হাবিবুল্লাহ সাহেব যদি বলেন মকসুদ আমি মাদ্রাসায় থাকতেছি না আল্লাহ না করুক তুমি আমার যাওয়ার পরে আসবা নাকি এরকম হযরত জিবরাইলকে পয়গম্বর বলছেন জিবরিল পয়গম্বরকে জিবরিল বলেন পয়গম্বর আল্লাহ যদি আপনি আমার কাছে সবে কত বাদে আমার ইন্তেকালের পরে আসবেন নাকি হযরত জিবরাইল বলেন মুহসে জমি বরকত সদাবুরাম দিগার বাদে খায়দে ইবাদত বরম সুবন্দর শনাই যে খলকে খোদা শাহাদাম হায়াদা বুরম আজনসা বপঞ্জম আদালত আল্লাহু আকবার জোরে বলেন এ জোরে বলেন আল্লাহু আকবার বপঞ্জম আদালত বুরম আনসা সসম্বাদ শব্দে বুরম সমেরা দোস্ত জিবরাইল বলেন পয়গম্বর আপনার ইন্তেকালের পর দুনিয়াতে আমি 10 বার আসবো কয়বার এ তুলতুলে মুসলমানের দল শুনে বলেন কয়বার 10 বার আসবেন ও দোস্ত আপনি আমি মাদ্রাসায় সব সময় করতে পারবো না ইবাদত সুন্নাত তরিকা অনুযায়ী করলে হাবিবুল্লাহ সাহেব হুজুরকে সব সময় পাবো না মুফতি নুরুজ্জামানকে পাবো না মুফতি নুরুল ইসলামকে পাবো না মুফতি সুবাইকে পাবো না রইসিয়া কোনো উস্তাদ ছাত্রকে পাবো না তার বন্ধু হলি
শেষ, মাদ্রাসা মাঝে মধ্যে বন্ধ হয়, কিন্তু আপনার আমার সন্তানগুলোকে সুন্নতওয়ালা বানাবেন না খ্রিস্টানদের সুন্নতওয়ালা বানাবেন? পয়গম্বর সুন্নতি বানাবেন না খ্রিস্টান সুন্নতি আমেরিকা বানাবেন? কার সুন্নতওয়ালা বানাবো? পয়গম্বরের সুন্নতওয়ালা বানাবো। পয়গম্বরের সুন্নত পাইবেন কোথায়? এই সমস্ত মাদ্রাসায়। আমি আশ্চর্য, সেদিন একজন অফিসার আসছেন, মনে হয় ওনার নাম সৈকত আলী নাকি নাম ছিল, সোহেল আমার বন্ধু, উনি বললেন, শাকিরুলও বললেন এবং কয়েকজন উস্তাদও বললেন, হুজুর এই যে একাডেমির বাচ্চারা লেখাপড়া করে, ওদের লেখা দেখে, উনি শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, উনি একজন একটা বাচ্চার লেখা দেখে 5,000 টাকা পুরস্কার দিয়ে গেছেন মাদ্রাসায়। সুবহানাল্লাহ। এই টাকাটা যদি আপনার বাচ্চা পাইতো, ওরে ঠেলা দোস্ত, আপনার একটা বাচ্চার লেখা দেখে, একাডেমির বাচ্চার লেখা দেখে 5,000 টাকা পুরস্কার দেয়। আপনার একটা ছেলেকে আলেম আর হাফেজ সুন্নতওয়ালা বানান, আল্লাহ এরকম 10টা দুনিয়ার সমান জান্নাত তোমার মতো গরিব মা বাবাকে দান করবে। ঠিক বললাম না? ঠিক বললাম? মেহমান আসছে, সম্মানিত সুধী, একাডেমির বাচ্চা যেহেতু কথা, হ্যাঁ দাদা আমি শেষে করবো, আমার বাইরে যেতে হবে না। ও মুসলমান, এজন্য বলি, অনেক মানুষ তো আমার বাচ্চা শুধু বয়স হয় না, মাদ্রাসায় দেওয়া যাবে না। তোমার মতো ছোট্ট বাচ্চারা একটা কম্পিউটার চালাতে না পারে, একজন আইপাসের যেরকম ডিজাইনে লেখা লিখতে না পারে, পেলে নার্সারি লেখা যাবে, এই বাচ্চা তার থেকে সুন্দর লিখতে পারে। সুবহানাল্লাহ। আগামীকাল দিয়ে বলি যাক, আলহামদুলিল্লাহ। এজন্য বলবো ভাই, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমার জন্য দোয়া করেন আর না করেন, হযরত হাবিবুল্লাহ সাহেবের জন্য দোয়া করবেন। এবং তার সাথে সাথে আগামীতে মাদ্রাসাটা দাওরা হাদিস করতে যাচ্ছি, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা ওস্তাদরা আমরা প্রিপারেশন নিয়েছি, নিয়ত করেছি। আমি অনেকবার দোয়া করছিলাম, আল্লাহ মাহফিলে মাদ্রাসাটাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করুক। ওস্তাদ হাবিবুল্লাহ সাহেবের চোখের পানির বিনিময়ে, ওনার তাহাজ্জুদের বদৌলতে, ওনার মেহনতের বদৌলতে আমরা জামিয়া মিশকাত পর্যন্ত করেছি। দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাটাকে উলুমুল হাদিস পর্যন্ত কবুল করে, জোরে বলেন আমিন। ভাই, পেঁয়াজ খাওয়াইয়া যত বড়, খাওয়াইয়া যদি 10 জন হয়, চাউল লাগে দিন 2.5 কেজি, যদি 2 জন হয় 1 পোয়া চাউলই হয়। ঠিক না ভাই? ঠিক। ও দোস্ত, আমাদের মাদ্রাসার যেমনি করে রুম বাড়ছে, এমনি করে বাচ্চা বাড়ছে, এমনি করে খাওয়াও বাড়ছে, ইলমও বাড়ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহতারাম, এই জন্য দুনিয়াতে যেমন পেট থাকলে ভরতে হবে, নাক থাকলে নাক আসে ছাড়তে হবে। মাদ্রাসা যতদিন আছে, এতদিন 10 টাকা দান করতাম, এখন ইলমের প্রসার বেশি হচ্ছে, এখন 20 টাকা দান করবো তো ইনশাআল্লাহ। এবার আমি দান চাবো না, করবো তো ইনশাআল্লাহ। এই লোকগুলো জোরে কয় না, করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাদের বাচ্চাগুলোকে একাডেমির 1 তারিখ থেকে মনে হয় শুরু ঘোষণা করবে সোহেল। এই জন্য বাচ্চাগুলো আপনার ছেলে আপনি ডাক্তার বানান, ডক্টর বানান, কিন্তু কোরআনের পাসওয়ার্ডটা দেন না রে ভাই। কোরআনের পাসওয়ার্ডটা দিলে আপনার ছেলে ডক্টর হবে, কিন্তু ডগ হবে না। কথা কয় না রে? ডগ মানে কি? হাতি। ডগ মানে কি রে? হ্যাঁ বলবি তোর কথা বসে দেখা যাচ্ছে। ডগ মানে কি? ডক্টর হবে কিন্তু ডগ হবে না। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, উচ্চ কথাগুলোর উপরে আমি অধম সহকারে সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং হাবিবুল্লাহ সাহেবের জন্য বারবার দোয়া চাই। আমার পাশে বসা দাদা ওস্তাদ, আমার নিজের দাদা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ উনি আছেন, দোয়া করবেন। নুরানির থেকে শুরু করে মিশকাত পর্যন্ত যত উস্তাদ ছাত্র আছে, মাদ্রাসা কমিটি যারা আছে, আল্লাহ যেন তাদেরকে দ্বীনের খাদেম বানায় দেন, জোরে বলেন আমিন। মাদ্রাসা উস্তাদদেরকে আল্লাহ যেন হোসেন আহমদ মাদানী, মোহাম্মদুল্লাহ হাফিজি, আল্লাহ যেন ইয়াকুব নানুতুমের মতো আল্লাহ ভালো বানায় দেন, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ড্রাইভারকে গাড়িতে বসায় দেন। আসসালামু আলাইকুম ওয়া